যে আপনারা যখন সবাই সমানের কথা জায়গা বলেন, তো তাহলে সেই প্রমাণ দিতে আপনারা কেন নিজের পরিবারে আমার একজন মুসলমান বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে নিয়ে আসার আপনাদের কোনো ধরন বা প্রক্রিয়া দেখতে পাইনি? একটা অংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে একজন সাধারণ ওয়েটার, তার চাকরি চলে গেল, তার পরিবার, তার সংসার কিভাবে চলবে, এই পুরো বিষয়টা নিয়ে দুটো অংশ। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে যে দোষটা কার, সায়কের দোষ, তিনি কি সেটা না দেখেই তিনি খাবারটা খেতে শুরু করে দিয়েছিলেন, না ওয়েটার জেনে বুঝেই খাবারটা পরিবেশন করেছিলেন, কি বলবে? দেখুন, প্রথম জায়গা আছে যে বিষয়টা ধর্মীয় বলেই এই বিষয়ে সেন্টিমেন্ট অন্যরকম ভাবে ছড়াচ্ছে। আবার বলছি, প্রবল হিন্দু ধর্মের বিরোধিতা করার স্বভাবই হচ্ছে এই বামপন্থীদের। আবার বলছি, এরা সেই সেকুলার। সেকুলার মানে হচ্ছে সবটা সমান। যদি সবটা সমান হয়ে থাকে, তো তাহলে এই হিন্দু সেকুলার যারা অধিকাংশই বামপন্থী রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক, তাদের তো বললাম এই প্রশ্নের উত্তরটা আপনারা দিন না, যে আপনারা কেন দুর্গাপুজোর সময় নাস্তিকতা যুক্তির বই বিক্রি করেন, আর পরিষ্কার আপনারা কেন ঈদের সময়, বড়দিনের সময়, মানে খ্রিস্টান বা মুসলমানদের উৎসবের সময় যখন ভিড় হয়, তখন এই বইটা বিক্রি করেন না? দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনারা যখন সবাই সমানের কথা জায়গা বলেন, তো তাহলে সেই প্রমাণ দিতে আপনারা কেন নিজের পরিবারে আমার একজন মুসলমান বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে নিয়ে আসার আপনাদের কোনো ধরন বা প্রক্রিয়া দেখতে পাইনি? দেখুন, এটা পরিষ্কার ভণ্ডামি। প্রথম হচ্ছে যে দোষ কার, আমি জানি না। এই পার্টিকুলার একজন একটা ধর্মের মানুষ, তিনি হিন্দু বা মুসলমান হোক, তার যে খাবারে ধর্মীয় নিষেধাজ্ঞা বা আপত্তি রয়েছে, যখন সেই খাবার তার কাছে চলে আসে, অপরাধটা এখানে রয়ে যায়। এবার পরিবেশিত হয়েছে ওই ওয়েটারের দ্বারা, তাই তো? এখন প্রসঙ্গ জায়গা আছে যে ওয়েটারটি কি জানতেন না যে তিনি হিন্দু? আমরা প্রত্যেকেই জানি যে কে কি। তাই কোথায় ওখানে যদি উনি জিজ্ঞাসা করে নিতেন যে আমি বিফ নিয়ে এসছি, আপনি বিফের অর্ডার করেছিলেন তো, বা খাবেন তো, এই কোথাও না এটা খেয়াল রাখার দরকার ছিল এই ওয়েটার ভদ্রলোকের। কিন্তু ঘটনাটা পুরো একটা সিস্টেম দিয়ে হয়েছে। তাই শুধুমাত্র এই ওয়েটার ভদ্রলোকের গ্রেপ্তারি, এটা না ঠিক না। মানে আমি নিজে নয়, বরং যে ম্যানেজমেন্ট এই পদ্ধতিটা চালাচ্ছে, আমার নিজের মনে হয়েছে দায়ভার তাদের নেওয়া উচিত ছিল। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই যে গরিব ওয়েটার, দেখুন এটা সিপিএম এর চিরকালের ছক। যে গরিব সে ভালো, যে পরিশ্রম করে দু পয়সা রোজগার করেছে সে শয়তান। এরা এই করে করে পরিষ্কার মালিক হচ্ছে শয়তান, শ্রমিক হচ্ছে ভালো, এই নিয়ে আন্দোলন করতে করতে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শ্মশান তৈরি করে দিয়েছেন শিল্প নিয়ে, সেই শ্মশানের প্রথম কাঠ জোগাড় করে দিয়েছিল এই বামপন্থীরা। আমাদের প্রত্যেককে ভুল বুঝিয়েছিল এরা। শ্রমিকই কারখানার মালিক, তার হাতে ক্ষমতা দিতে হবে, ধর্মঘট চলছে না, ওরা গরিব এটা বলে কারখানাগুলোই তুলে দিল। আর যেখান থেকে ভাত রুটি খেত ওই গরিব শ্রমিকেরা, তারা কর্মহীন হয়ে পড়ল। তাই গরিবিয়ানা বিক্রি করাটাই হচ্ছে সিপিএম বা বামপন্থীদের একটা সিস্টেম। আপনারা যদি খেয়াল করে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন কতটা দুর্নীতিতে জড়িয়েছে, কোন কোন দুর্নীতি তাদের আর করা বাকি আছে বলে তারা দুঃখ পাচ্ছেন, এই দুর্নীতিটা করা বাকি। আমি এই প্রসঙ্গটা থেকে সরে গিয়ে শুধু একটাই কথা বলবো, যাদের একটু বয়স হয়েছে, বয়স 30-35-এর উপরে, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন এবং আমরা রাস্তাঘাট, ড্রেন, এই সমস্ত কিছু আলো এগুলো দেখলাম। আবার বলছি, দুর্নীতির মধ্যে আমি ঢুকছি না, আমি মানে এই টাকাটা পরিষ্কার সরকারের কাছে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাড়ি থেকে করেননি, কারেক্ট? এই টাকাটা সিপিএম এর সরকারের অ্যাকাউন্টেও ছিল, কিন্তু তাদের সময়তে রাস্তাঘাট ভাঙা থাকতো। আপনারা লাল বাস দেখতেন সরকারি। আজকে তৃণমূল নীল করেছে, অমুক করেছে বলে এরা গালাগাল করে, নিজেরা সবকটা বাসকে লাল করে দিয়েছিল। আমরা ভুলে গেছি? কেউ ভুলিনি। সেই বাসগুলো ব্রেক মারলে অন্য পাড়া থেকে শোনা যেত। বাসগুলোর গা থেকে অ্যালুমিনিয়ামের সিট খুলে এমন হয়ে থাকতো আপনার গা লাগলে আপনি কেটে মরে যাবেন। অর্থাৎ পুরো বিষয়টাতেই গরিব 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 দেখাও।
গরিব না হলে সিপিএম তার রাজনৈতিক যে ইচ্ছা সেটা কিন্তু বিক্রি করতে পারবে না। সচ্ছলতা কোনোদিনই বামপন্থীরা সমর্থন করে না। দেখুন, যদি পাড়াতে ডায়াবেটিস রুগী যদি না থাকে তো তাহলে আপনার ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ বিক্রি হবে না। ঠিক তেমনই বামপন্থীরা জানে গরিব যদি তৈরি করে না রেখে দেওয়া যায় তো তাহলে আমার দলটা উঠে যাবে। তাই যেটা এরা করছে এটা উদ্দেশ্য প্রণোদিত। এই ওয়েটার ভদ্রলোক গরিব কি মধ্যবিত্ত আমি জানি না। আমাদের এখানে যারা শিক্ষিত ছেলে মেয়েগুলো রয়েছে, যারা চাকরি বাকরি পাচ্ছে না বা যারা কোনো মতে দুবেলা দুমুটো খুঁটে খাচ্ছে, তারা ক পয়সা মাইনে পায় পশ্চিমবঙ্গে? একটা ইঞ্জিনিয়ার ছেলে মাইনে পায় 15,000 টাকা অ্যাভারেজ গড়ে। বাইরে বেরিয়ে অনেকে মিথ্যে কথা বলেন, আর যারা লাকি তারা হয়তো 25-25 পান। এমন অবস্থাটা কি ছিল কদিন আগে অবধি? ছিল না। আপনি তাদের জন্য ওইভাবে কাঁদতে দেখবেন না। ওরা কাঁদছে এই কারণটায়, কারণ ওদের নির্লজ্জভাবে যে মুসলমান ভোটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো উন্নতি না করে নিজের পকেটে পুরেছিল, সেই মুসলমান ভোটটাকে বামপন্থীদের আরেকটু দরকার বলে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এই তত্ত্ব দেওয়া হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমেরা, এই সেকুলাররা মিটিং করতে যান। এবং এর আগে মনে আছে যে ধর্মগুরু আব্বাস সিদ্দিকীকে মঞ্চে তুলেছিলেন ব্রিগেডে এই মোহাম্মদ সেলিমেরা, বিমান বসুরা। এদের ভণ্ডামি অত্যন্ত স্পষ্ট। ভাই, ফ্যাক্টরের জায়গা হচ্ছে যে আমাদের এখানে তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, যদি হিন্দু মানুষের পাশে কজন দাঁড়িয়েছেন এই বামপন্থীরা? কোনোদিন দাঁড়িয়েছে না। এদের অ্যাকচুয়ালি লোভ হচ্ছে মুসলমান ভোটটাতে, তাই গরিবিয়ানার কথাবার্তা বলো। সো এরা যেটা করছে তাতে এদের চরিত্র আরো বেশি করে নগ্ন হচ্ছে। আমার একটাই কথা, ভাই তুমি যে ধর্মের মানুষ, পশ্চিমবঙ্গে যিনি মসজিদে যান তিনি গরিব মুসলমান, মধ্যবিত্ত মুসলমান এবং উচ্চবিত্ত মুসলমান। ঈশ্বরের আরাধনার জায়গা ঠিক তেমনই মন্দিরে, তাই তো? সেখানে উচ্চবিত্ত গরিব টরিবের জায়গা থাকে না, আমরা সবাই যাই। সামনেই একগাদা মন্দির রয়েছে, দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, কালীঘাট মন্দির রয়েছে। সেখানে যখন পরিষ্কার আমরা যাই, কে বড় লোক কে গরিব এটা দেখে যাই কি? অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ধর্মীয় আচারগুলো জানি, এবং যেহেতু আমরা একটা মিক্সড ডেমোগ্রাফির মধ্যে থাকি, যেখানে হিন্দু মুসলমান শিখ মানুষ, জৈন মানুষ বা বাকি অন্য ধর্মের যারা মানুষ খ্রিস্টান রয়েছেন, তাদের না কোনটায় খারাপ লাগা কোনটায় নিষেধাজ্ঞা আছে আমরা জানি। আর যদি এটা না জানি তো তাহলে এটা আমার অজ্ঞতা, আমার দোষ। তো যাই হোক, আমার এই ভদ্রলোকের অ্যারেস্ট হওয়াটা একদমই আমার নিজের কাছে ভালো লাগেনি। আমার মনে হয়েছে এই সিস্টেমটা কর্তৃপক্ষের।